সর্বকালে লোডিং রিপোর্টের রেকর্ড ভাঙল 2025 সালের বাংলার আলুর লোডিং রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে মুর্শিদাবাদের বড়ই এলাকার সুইটল্যান্ড সেমিনার হলে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত এই আলোচনা সভাতে অংশগ্রহণ করতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের আলু ব্যবসায়ীরা উপস্থিত হয়েছিলেন। 2025 সালে বাংলার হিমঘরে আলু লোডিং এর চূড়ান্ত পরিসংখ্যানের তথ্য সংগ্রহ করতেই মূলত এই সভার আয়োজন করা হয়। লোডিং রিপোর্ট কালেকশনের পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির সাংগঠনিক বিষয়বস্তু সম্পর্কেও আলোচনা হয় আজকের এই মিটিংয়ে। চলুন এখন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নেই এবছর অর্থাৎ 2025 সালে বাংলার কোন কোন জেলার হিমঘরে কত প্যাকেট আলু লোড হলো, এবছর আলুতে লাভের সম্ভাবনা কতটা রয়েছে তথা বাংলার আলুর বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন তারা। এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ভাইরাল করুন, যাতে দেশ ও বিদেশের প্রত্যেকটি আলু সংরক্ষণকারীদের কাছে এই প্রতিবেদনটি পৌঁছে যায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রাত্যহিক সারা দেশের আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নমস্কার মিস্টার মুখার্জি। নমস্কার। তো এবারে আমাদেরকে জানান যে 2025 সালে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত আলু লোড হলো, কটা স্টোর, কত ক্যাপাসিটি, একদম জেলা ধরে এবং সর্বমোট রাজ্য ধরে যদি বলেন। আমরা ধরুন ডিটেলসটা আমরা আমাদের রিলিজ করে দিয়েছি এবং আপনারা পেয়ে যাবেন। তবু বলি, হুগলি 140টা কোল্ড স্টোরেজ, আমরা ক্যাপাসিটি আছে 4,96,96,500। লোড হয়েছে 3,94,54,520 প্যাকেট, 92.37%। মিদনাপুর 91টা স্টোর, ক্যাপাসিটি 3,60,00,000 প্যাকেট, লোড হয়েছে 3,42,25,299 প্যাকেট, 95.07%। বাঁকুড়া 43টা কোল্ড স্টোরেজ, ক্যাপাসিটি 1.5 কোটি প্যাকেট, লোড হয়েছে 1,41,96,482 প্যাকেট, 94.64%। বর্ধমান 103টা স্টোর, ক্যাপাসিটি 3,15,57,000 প্যাকেট, লোড হয়েছে 2,57,78,156 প্যাকেট, 81.68%। বীরভূম 18টা স্টোর, ক্যাপাসিটি 41,52,256 প্যাকেট, লোড হয়েছে 37,81,792 প্যাকেট, 91.07%। মুর্শিদাবাদ 8টা কোল্ড স্টোরেজ, 13 লক্ষ ক্যাপাসিটি, লোড হয়েছে 12,12,000, 93.23%। হাওড়া 5টা কোল্ড স্টোরেজ, তার ক্যাপাসিটি 11,95,800 প্যাকেট, লোড হয়েছে 11,95,800 প্যাকেট, 100%। নর্থ বেঙ্গল স্টোরেজ হিসাবটা ওরা আগামীকাল দেবে। সম্ভাবনা 93 কোল্ড স্টোরেজ, সম্ভাবনা পারফেক্টটা আপনাদের কালকে জানিয়ে দেবো। মানে ওখানে এখনো লোডিং চলছে, তাই তো বাবুদা? হ্যাঁ, এখনো লোডিং চলছে, এখনো লোডিং। 2 কোটি ক্যাপাসিটি, 2,78,10,884 প্যাকেট, আর লোড হয়েছে 2,85,70,851 প্যাকেট, 102.73%। এখনো জলপাইগুড়িতে লোড চলছে এখনো পর্যন্ত কিছুটা। তো মোটামুটি টোটাল তাহলে রাজ্যের টোটাল ক্যাপাসিটিটা কত, আর কত আজ পর্যন্ত অ্যাপ্রক্স লোড হয়েছে? টোটাল ক্যাপাসিটি 15,87,11,940 ব্যাগ, লোড হয়েছে 14,83,98,900 ব্যাগ, 92.91%। আচ্ছা, শুধু লোডিং রিপোর্টটা আরেকবার বলার জন্য অনুরোধ করবো, মানে টোটাল মোট সংখ্যাটা কোনটা? 14 কোটি কত বললেন? 14,83,98,900 বস্তা, 900 প্যাকেট। মানে যা ক্যাপাসিটি তার কত পার্সেন্ট যেন? তার ক্যাপাসিটির 92.91%। এত পরিমাণ আলু লোডিং কি বিগত 15 বছর হয়েছে আপনাদের আলুর ইতিহাসে? কি বলছে আলুর ইতিহাসে? আলু যত দিন যাবে তত আলু লোডটা বাড়বে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় যেভাবে চাষ হচ্ছে
এবং সেই হিসাবে চাষের 14.5 কোটির নিচে লোড আগামী দিনেও আসবে কিনা আমার ধারণা নেই। যদি প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে পশ্চিমবাংলায় 14.5 কোটি প্যাকেট আলু উৎপাদন হবেই। আপনাদের ধরুন যে আলুটা লোড হয়েছে গোটা রাজ্যে, এটাই ফাইনাল নাকি আরো কিছু অ্যাড হবে পরে যদি উত্তরবঙ্গের অ্যাড হয়? আমরা অ্যাকচুয়াল ধরে নিয়ে রিপোর্টটা পেশ করেছি, এরপর আর নতুন করে আমাদের রিপোর্টিং হবে না। মোটামুটি তাহলে আলু নিয়ে কি বার্তা দেবেন? এত পরিমাণ আলু মাত্র এই কয়েক মাসে নিকাশি নিয়ে কি বলবেন রাজ্যের মানুষকে? আলু যে বেশি লোড হলেই আলুতে লোকসান হবে আর কম লোড হলেই লাভ হবে, এটাও সর্বদা ঠিক নয়। আপনারা দেখেছেন 2022 সালে আমাদের যা লোড হয়েছিল, 2024 সালে হয়তো লোডটা সামান্য কিছু হেরফের আছে, কিন্তু 2022 সালে সারা বছর আমরা লোকসান হয়েছে, 2024 সালে সারা বছর লাভ হয়েছে। সুতরাং আলু শুধু পশ্চিমবাংলার উপর নির্ভর করে না, সারা ভারতবর্ষের লোডের দিকে, সারা ভারতবর্ষের আগামী দিনের চাহিদার উপর নির্ভর করে আলুর বাজার। এবং আলুর বাজারে লোড বেশি হয়েছে বলেই সারা বছর লোকসানে বিক্রি হবে, এরকম এখনই পর্যন্ত তার সম্ভাবনা নেই। তাহলে এটা কি ঠিক যে এই বছরে বাংলার আলু গোটা ভারত ঘুরবে? বাংলার আলু গোটা ভারত তো আজকে কেন, সারা জীবনই যায়। মানে যেটা প্রায় আগের বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন ব্যবসায়ীরা বলে এসেছেন যে অনেক মোকাম হারিয়েছে বা হারাতে বসেছে, এবারে যেহেতু বাংলার দামটা কম ছিল অন্যান্য স্টেটের তুলনায়, তাহলে কি এটা একটা প্লাস পয়েন্ট? বাংলা মোকাম হারিয়েছে এই দামের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের জন্য নয়, সরকারের ভুল নীতির জন্য বাংলা কিছু মোকাম হারিয়েছে। যেটা হচ্ছে আগামী মানে বর্ডারটা যদি সিল না করতো তাহলে উত্তরপ্রদেশ কখনোই উড়িষ্যার মার্কেট, উত্তরপ্রদেশ কখনোই আসাম মার্কেট দখল করতে পারতো না। আসামটা বরাবরই উত্তরবঙ্গই দেয় এবং উত্তরবঙ্গই দিত। আমাদের উড়িষ্যা, মেদিনীপুর, বাঁকুড়া উড়িষ্যা দেয়, উড়িষ্যায় দিত। কিন্তু যেহেতু আটকানো ছিল, তার ফলে উড়িষ্যার ওই জায়গাগুলোকে উত্তরপ্রদেশ দখল করার চেষ্টা করেছিল এবং কিছুটা হলেও দখল করেছে। নাহলে বাংলার বাজার দখল করার ক্ষমতা অন্য কোনো রাজ্যের নেই। যদি আমাদের সবটা স্বাভাবিক থাকে তাহলে বাংলা ঠিক বাংলার গতিতেই চলবে। আজকে একই মিটিং এ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ব্যবসায়ীরা একত্রিত হয়েছেন এই মুর্শিদাবাদের মিটিং এ, এটা নিয়ে কি বলবেন? ফার্স্ট আমি বলছি, একদম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মধ্যেই কিন্তু আমরা সবাই, এখানে উত্তর দক্ষিণ আলাদা কিছু নেই। তো বাবলুদার কাছে একটু ছোট্ট করে, আজকে একজনই বাবলুদা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বলে দিয়েছেন, আমরা আলাদা করে তো বলবো। আচ্ছা, তো আজকে মানে কি নিয়ে কি আমরা এই যে বললেন না, আমাদের এই আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়, কখনো কখনো আপনাদের সাংবাদিকরা করেন, কখনো কখনো আমরা করি না, আমরা কিন্তু কখনো কখনো বিভিন্ন মানুষ করে, কিন্তু আমরা একসাথেই আছি, আমরা একই, আমরা ছিলাম, আছি, থাকবো, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই জন্যই তো বাবলুদা বলছে যে আজকে যা বলার রাজ্য সম্পাদক কি বলবে। তো ওভারঅল আজকে তাহলে আর কি কি বিষয় আলোচনা হলো এই লোডিং রিপোর্ট ছাড়া? আমাদের মেনলি লোডিং রিপোর্টটাই আলোচনা হয়, আর 2025 সালে আমরা কিভাবে ব্যবসা করব সেটা একটা আলোচনা হয়েছে। তো সেটা আমাদের নিজস্ব আলোচনা, সে আলোচনা আমরা সাংগঠনিক আলোচনা। তো ওভারঅল তাহলে কি, যদি কোন রকম এই আগামী দিনেও আমরা যদি কোনো ব্যবসা করতে যে বাধা সৃষ্টি হয়, তখন আমরা কিন্তু সবাই একসাথেই আছি এবং একসাথেই সেটা মোকাবিলা করব। আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের আলুর দাম নিয়ে? দেখুন, আলুর দাম নিয়ে, আলুর যে দামে লোড হয়েছে, এই লোডটা তো অ্যাকচুয়াল স্বাভাবিক দাম। এই লোডটা যদি নেই দামে যদি লোড না হয়, কৃষক যেভাবে উৎপাদন খরচ বাড়ছে, তাহলে কৃষকের কিন্তু লভ্যাংশ কোনোদিনই বেরোবে না। এবং আমাদের মনে হয়, সামগ্রিকভাবে আমাদের মনে হয় যে দামে লোড হয়েছে সেই লোডের উপরও কিছুটা হলেও লভ্যাংশ পাওয়া উচিত, সে কৃষকই রাখুক আর যাই রাখুক। এবছরে তবু বলি ব্যবসাদাররা উৎসাহ হারিয়েছে, এবছরে কৃষক আলুটা সংরক্ষণ করেছে বেশি। সুতরাং কৃষক এই আলু সংরক্ষণ করার, কৃষক যাতে পয়সা পায় আলুতে, কৃষক যাতে লাভজনক দামটা পায়, সেটা আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে তাদের প্রতি প্রত্যাশা রইল, তারা যেন লভ্যাংশটা পায়, কিছুটা হলেও তারা যেন দামটা পায়, সঠিক দামটা পায়। নমস্কার জগমোহন বাবু। নমস্কার। সাথে সকলকে নমস্কার। ব্যাপারটা হচ্ছে আলুর বাজার আজকে কি রয়েছে, অ্যাপ্রক্স আপ আছে না ডাউন আছে? ওভারঅল বাংলার কি খবর আছে আজকে? সামান্য হলেও একটু উঁচু ভাবই আছে। কবে থেকে স্টোর খুলছে তাহলে? স্টোর যথাসময়ই খুলবে, যেমন খোলে তেমন টাইমই। মানে দক্ষিণবঙ্গে একটু অ্যাডভান্স আর উত্তরবঙ্গে একটু হয়তো দেরিতে নাকি? বেশি এবার দেরি হবে না, কেননা উত্তরবঙ্গের প্রতিনিধিরা আমাদের জানালেন যে তাদের বাইরে আলু বিশেষ নেই,
হ্যাঁ, সেই কারণে ওনাদেরও আলু স্টোর 5 দিন হলেও আগে খুলে। আজকের এই মিটিং এ ওভারঅল কি চিত্র উঠে এলো, মানে ডাম্প আলু যেটা বলি আমরা, বাইরে আলুটা থাকে স্টোরের বাইরে, সেটা কি বাংলা এবারে অন্যান্য বছর থেকে কম আছে না বেশি আছে? অনেকটাই কম আছে, সেই কারণেই আমরা আশা রাখছি যে স্টোরটা যথাসময়েই খুলবে। মানে কম আছে মানে স্টোর যে সময় খোলে তার থেকে আগেও খোলার একটা চান্স থেকে আছে। আগে না হলেও গতবার যে টাইমে খুলেছিল সেই টাইমেই খুলে। তো তাহলে হ্যাঁ বলুন 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 বলুন। মানে আলুটা কম আছে, যার জন্য চাষিরা আলুটা দিচ্ছে না, যার জন্য মার্কেটটা একটু বাড়ার দিকে যাচ্ছে। কি বলবেন মুকুল বাবু, আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু দিয়ে বার্তার কিছু আর কি বলার কিছু নেই, আলু আলু গতিতে চলবে। একটা কথা যেটা মানে বিগত দিনে সরকার বাহাদুর বলছিল যে আমরা দামটা কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, আজকে নিশ্চিত বুঝতে পারছেন যে আলুটা আমরা বাড়ানা কমানোর কেউ নয়। আলু রপ্তানি আমদানির উপরে কম বেশি দাম নির্ভর করে। এইটা আজকের দিনে দাঁড়িয়ে আমি যারা সরকারের চাষি আছে তাদেরকে আমি চিন্তাটা করি। আশিসদা, আপনাদের মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে আজকে আপনারা এই মিটিংটা করলেন, এত মানুষের সমাগম, বিশেষ করে একদম ওদিকে হাওড়া মেদিনীপুর থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি প্রত্যেকটি জেলা থেকেই ব্যবসায়ীরা এসেছেন, কি বলবেন এটা নিয়ে? আমরা আজকে আপ্লুত, যেহেতু আমাদের মুর্শিদাবাদে বহুদিন পরে আবার এই সমস্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা একত্রিত হতে পেরেছি, এটা আমাদের খুব আনন্দের বিষয়। শুধু কি মানে রাজ্য নেতৃত্বরাই ছিলেন না আপনাদের ডাকবাংলা মোকামের যারা? না, আমাদের মুর্শিদাবাদে অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন, তাছাড়া রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আপনাদের জেলার যে আলুর যে সংরক্ষণ ক্ষমতা এবছর বেড়েছে না একই আছে? একই আছে। 8টা স্টোর বললেন, 8টা স্টোর। 8টা স্টোরে মোটামুটি যা লোড হয় গত বছরের থেকে এবছর কি বেশি হয়েছে? এবার বেশি হয়েছে। আলু নিয়ে কি মেসেজ দেবেন দর্শকদের? লাভের জায়গা কতটা এবছর? লাভের জায়গায় লাভ তো হবে, কোনো সময় লাভ হবে, কোনো সময় লসও হবে। মানে খুব একটা ঘাবড়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। না, সেটা তো কম দামে লোড হয়েছে, সেরকম রেকর্ড সংখ্যক আলু লোড হলেও যে বিরাট একটা ভয়ের ব্যাপার, সে ভয় না, এর থেকে কম দামে লোড হলে তো সেটা খারাপ জিনিস হতো। যেটা হয়েছে সে তবু চাষিদের লসের জায়গাতে আছে, চাষিরা খুব লাভের জায়গায় নেই। বরুণদা নমস্কার। নমস্কার। বরুণদা, আপনাদের যে জেলা মেদিনীপুর জেলা গত বছরের চাইতে মোটামুটি কতটা বেশি হয়েছে এবারে? গত বছর আমাদের লোড হয়েছিল 2,90,00,000 প্যাকেটের মতো। এবছর লোড হয়েছে প্রত্যেকটি স্টোর কম বেশি ওভারলোডিং থাকার জন্য একটু বেশি লোড হয়েছে। 3,42,25,299 প্যাকেট আমাদের লোড হয়েছে। গত বছরের থেকে 52 লক্ষ প্যাকেট আলু কম বেশি মেদিনীপুরে বেশি লোড হয়েছে। মানে যেটাকে আমরা বলতে পারি প্রায় 50 লক্ষ প্লাস। 50 লক্ষ প্লাস। গোটা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সমস্ত জেলাতে যে পরিমাণ আলু লোড হয়েছে, তুলনামূলকভাবে এবছর আমাদের মেদিনীপুরের আলুটা সর্বোচ্চ বেশি লোড হয়েছে। মেদিনীপুরে সর্বোচ্চ 52 লক্ষ প্যাকেট আলু আমাদের লোড হয়েছে। অন্যান্য জেলা তুলনামূলক, তারপরে হয়েছে বর্ধমান, তারপরে হয়েছে বাঁকুড়া এবং অন্যান্য ডিস্ট্রিক্ট, তারপরে লোড হয়েছে। তাহলে কি ভালো দামে আলু বেচতে গেলে প্রথম থেকেই মানুষকে আলু বিক্রি করতে হবে, মানে আলু সংরক্ষণকারীদের? দেখুন, আপনাকে আমি এটা কথা বলি, আমি বক্তব্য রাখার সময় একটা কথাই বলে গেছি যে আলুটা লোডের উপরে নির্ভর করেনি কম বেশি কি লোড হয়েছে। এই বছর যেটা প্লাস পয়েন্ট রয়েছে, প্রথমত আলুর কোয়ালিটি হচ্ছে পশ্চিমবাংলায় আলুর কোয়ালিটি উন্নত মানের হয়েছে। দাম ইউপি থেকে 20 থেকে 30,000 টাকা কমে লোড হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই বছর ইউপিকে যদি মানে রোজগার করতে হয় তাহলে অনেক বেশি দাম থাকতে হবে। ইউপির দামে যদি আমাদের আলু বিক্রি হয়, সেখানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদের তখন 20-30,000 টাকা রোজগার হবে। একটা কথা বলতে পারি, আমাদের যে K22 প্রজাতির আলুটা আমাদের চাষ হয়ে থাকে আমলাগুড়া থেকে আরম্ভ করে বাঁকুড়ার একটা অংশে, K22 আলুর দাম এই বছর অনেক বেশি রয়েছে। প্রায় প্রত্যেক বছর 2 থেকে 3,000 টাকা, ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত ডিফারেন্স থাকে। এবছর সেই আলুটা এখন পর্যন্ত প্রায় গাড়িতে 30,000 টাকা পর্যন্ত ডিফারেন্স রয়েছে। এটা চাপা, কোরবা, বিলাসপুর, দুরুপ এই সমস্ত স্টেশনে যে বছর ইউপির দাম বেশি থাকে এবং কোয়ালিটি খারাপ হয়, সে বছর আমাদের এই পশ্চিমবাংলা থেকে এই স্টেশনগুলো আলু নেয়। এইগুলো আমরা নতুন করে পাবো, এই আশা রাখছি। আমাদের আলুটা রিলিজ বেশি হবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আলু বেশি লোড হলেও ভয়ের এতটা জায়গা নেই, এবং বাড়িতে যে পরিমাণ আলু অন্যান্য বছর থাকে এই বছরও কিন্তু সেই পরিমাণ আলু রয়েছে, খুব একটা বেশি আলু নেই। তাই আলুতে এতটা ভয় আছে বলে মনে করছি না। প্লাস এবছর আলুটা চাষি ম্যাক্সিমাম লোড করেছে,
ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিক আলুটা কম পরিমাণ লোড করেছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চাষি আলু প্রথম অবস্থায় বিক্রি করতে আসবেনি, ব্যবসাদার একটা বিক্রি করার সুযোগ পাবে এবং কিছু লাভ হবে বলেও এটা আমরা আজকে যেটা মিটিং ছিল আজকে মুর্শিদাবাদে অনেকেরই বক্তব্য থেকে সেটা উঠে এসেছে যে কিছু রোজগার হলেও হতে পারে। আমাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলুদা রয়েছেন, উনি বলেছেন লাল আলু এবং সাদা আলু অনেক ডিফারেন্সে লোড হয়েছে, যেটা আমাদের কেবাইশ এবং জ্যোতি আলুর ক্ষেত্রে ডিফারেন্সে লোড হয়েছে এবং আসাম অর্ডার ভালো রয়েছে। এবং ওনার যেটা বক্তব্য, ওনার বক্তব্য হচ্ছে এই বছর তুলনামূলক আলুটা বাড়িতে যেটা থাকে সেটাই থাকবে, খুব একটা বেশি থাকবে না। এবং আমি ওনার সাথে সহমত, মেদিনীপুরে আলু যে সময় স্টোর কাটে সেই সময় কিন্তু স্টোরটা কাটবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কিছু রোজগারের সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আমি প্রত্যেকটা ব্যবসায়ীকে অনুরোধ করব যে একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে আলু বিক্রি করে যেতে। এবং এই সাথে সাথে বলতে চাই, সরকার বিগত দিনে আলু ব্যবসায়ী সমিতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নামে যে বদনামের কালিটা ছিটিয়ে দিয়েছে সেটা সরকারকে আজকের ডেটে ভাবা উচিত। এবং সরকার সেটা আজকের ডেটে বিভিন্ন হুগলির মোকামে যেটা ভোটিং মার্কেট হয় বলে ডিক্লেয়ার করে থাকে, সরকার অন্তত আজকের দিনে চিন্তা ভাবনা করে ব্যবসায়ীকে কন্ট্রোল করার জন্য, চাষিকে কন্ট্রোল করার জন্য, ব্যবসাকে কন্ট্রোল করার জন্য সরকার সেটা করে দেখাক। সরকারের যদি এত হিম্মত থাকে, এই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে প্যারালাল একটা সংগঠন করতে সরকার চাইছিল, যেটা সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এটা ভালোভাবে জানে যে ব্যবসাদারের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় সেখানে সরকার যত চেষ্টাই করুক সেখানে কোনো সংগঠন টিকিয়ে রাখতে পারবে না। এবং সরকার, আমরা যে ঠিক ছিলাম সেটা আমরা বারবার বলেছি, আমরা বারবার প্রমাণ দিয়েছি যে আলু বেশি রয়েছে, তা সত্ত্বেও সরকার আমাদের কোনো কথায় কর্ণপাত করেনি। উনি জোর জুলুম করে প্রথম অবস্থায় 1 মাস এবং পরে 2 মাস আটকে রেখেছে। এটা চাষি থেকে আরম্ভ করে, সংরক্ষণকারী থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের মানুষের মনোবলটা ভেঙে দিয়েছে যে আগামী দিনে পশ্চিমবাংলায় আলু যদি লোড করা যায় সেই আলু হয়তো এই মুখ্যমন্ত্রী বিকতে দিবেনি। আমাদের শিল্প বলতে আলু শিল্পের উপরে কৃষিটা প্রধানত দাঁড়িয়ে রয়েছে। এবং ব্যবসায়ী যারা আমরা এখন ব্যবসা করছি তারা শিক্ষিত বেকার যুবক ছেলে, তাদের একটাই উদ্দেশ্য চাকরি না পেয়ে আজকে ব্যবসায় এসেছে। এই ব্যবসাকে সরকার যদি ভাবে ধ্বংস করে দেবো তাহলে সরকার ভুল ভাববে। আর সরকারের যদি কোনো নিয়ম নীতি গাইডলাইন থেকে থাকে তাহলে সরকার গাইডলাইন দেখ, আজ থেকে সরকার আরম্ভ করুক যে এই রেটে আলুটা কিনো এবং এই রেটে বিক্রি করো। প্রতিদিন আগের দিন মার্কেট সরকার ঠিক করে দেখ, যেটা মাননীয় কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে একটা নামে বদনাম রটাচ্ছে, এই বদনামের আমরা কোনো ধার ধারিনি। তাদের যদি ক্ষমতা থেকে থাকে তাহলে তারা ডিক্লেয়ার দেখ মার্কেট এবং সেই মার্কেট অনুযায়ী মার্কেট পরিচালনা করুক। এটা আমরা বলতে চাই। আগামী দিনে সরকার যেন আমাদের আলুর উপরে কোনো হস্তক্ষেপ না করে, এটা আমরা কিন্তু বারবার অনুরোধ করেছি। অনুরোধে আমাদের কথা কিন্তু ওনারা মানবিকতার সহিত বিচার বিবেচনা না করে আলুটা ঘিরে ফেলেছে। এবং ঘিরে ফেলার জন্য বিভিন্ন স্টেশন উড়িষ্যা থেকে আরম্ভ করে, আসাম থেকে আরম্ভ করে, ছত্তিশগড় থেকে আরম্ভ করে বিভিন্ন মোকাম ইউপি দখল করে ফেলেছে। সেই জন্যই বেঙ্গলের আলুর দাম কিন্তু তুলনামূলক এই বছর লোডিং টাইমে কম ছিল, অন্য স্টেটের আলুর দাম বেশি ছিল। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।